হ্যালো, আমি শ্যামা ঘোষ। These are my paintings and আজকে যে পেইন্টিংস গুলো এখানে আছে সেগুলো মধ্যে যেটা নিয়ে আমি কাজ করতে চেয়েছি সেটা বেসিক্যালি হচ্ছে মাইথোলজি আর আমাদের যে হেরিটেজ বেঙ্গলি কালচারের একটা বিশাল বড় পার্ট, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে নকশি কাঁথা। তো আমি দুটোকে ইনফিউজ করে একটা আর্ট ফর্ম ট্রাই করার চেষ্টা করেছি। তো এখানের মধ্যে আপনি দেখতে পাবেন যে একটা স্টিচ ওয়ার্কের একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি 3D টাইপের করে। তো এখানে কৃষ্ণকে সাবজেক্ট রেখে আমি কাজগুলো করেছি। দিস ইজ দ্রৌপদী। দিস পেইন্টিং ইজ কল্ড সাখী। So Krishna and Draupadi, they actually had a beautiful kind of friendship. Draupadi used to call Krishna as Govind and Krishna used to call her as Sakhi. So when she was getting disrobed, it was only Krishna who came for her survival. তো এখানে আমি ওটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর এখানে কৃষ্ণা হিমসেলফ আর এই পেইন্টিংটাতে আমি কৃষ্ণের ছোটবেলা, বাল গোপাল আমরা যাকে বলি, তো এই ছবিটার মধ্যে আমরা যদি দেখি, ইজ ফুল অফ নেচার, ফুল অফ কালার্স এন্ড ফুল অফ ব্রাইটনেস। এটা কৃষ্ণের ছোটবেলা, সেই জয়াস ব্যাপারটা, সেই কালারফুলনেস, ওই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার জন্য এটাকে এত বেশি কালার ইনফিউজ করা হয়েছে এটার মধ্যে। এন্ড এটা লাস্ট পিস হচ্ছে আমার, এটা হচ্ছে রুক্মিণী। নাও রুক্মিণী ওয়াজ দ্য ফার্স্ট ওয়াইফ অফ কৃষ্ণা। তো রুক্মিণী ফেল ইন লাভ উইথ কৃষ্ণা ইভেন উইদাউট সিইং হিম। তো রুক্মিণী কৃষ্ণাকে চিঠি লিখেছিল যে এসে কৃষ্ণাকে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি সেটাই ডিপিক্ট করার চেষ্টা করেছি। এখানে চিঠি রয়েছে কিছু, এন্ড চিঠিগুলো অরিগামি যে বার্ড হয়, কাগজের তৈরি যে বার্ড গুলো হয়, ওগুলোর মধ্যে দিয়ে চিঠিগুলো উড়ে হয়তো কৃষ্ণার কাছে পৌঁছে যাচ্ছে। আর রুক্মিণীর এক্সপ্রেশন আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি, ইজ লাইক শি ইজ ওয়েটিং ফর হার লাভার টু অ্যারাইভ and she is actually longing for his love. So this is all about my series right now. The series is called Nokshi Katha Krishna Katha. Thank you. নমস্কার, আমি জোনালি মিশ্রা। আমার 25 বছর বয়স and I am a psychologist by profession. কিন্তু পেন্টিং হচ্ছে আমার মনের কথা, যেখানে আমি আমার ভাবনা, আমার চিন্তা, আমার দুঃখ সুখ সবকিছু পেন্টিং এর মাধ্যমে প্রকাশিত করি। তো এটা স্পিরিচুয়াল পেন্টিং বেসিক্যালি, যেখানে আমি আমার ভিশনস গুলোকে অ্যাজ এ পেন্টিং পোর্ট্রেট করতে চাই। এটা শিব শক্তি দেখাচ্ছে, আর এটা 4 এলিমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড দেখায়। অ্যান্ড এখানে আমি আমাদের যেটা চক্রাস গুলো আছে ওটা ব্যাপারে দেখানোর চেষ্টা করেছি। তারপর আমার নেক্সট পেন্টিং হচ্ছে একোজ অফ লাইফ, যেখানে আমি চেষ্টা করেছি দেখানোর যে লাইফের 3 রকমের ভাবনা থাকে। একটা যেটা 3টে মুখ আছে। তো ইটস লাইক একটা মুখ আমাদের সত্যি হয়, আর একটা মুখ অন্যদের সত্যি হয়, আর যেটা বাস্তবিকতা সত্যি যেটা থাকে, আর সবকিছু নেচারের মধ্যেই ভুলে মিলে থাকে। দেন আমি বানিয়েছি মৎস্যের মিরর, যার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি দ্যাট বিষ্ণুর প্রথম রূপ হচ্ছে মৎস্য। So I wanted to make something ওটার উপরে। আর এখানে জাপানিজ মাইথোলজি অলসো একটু মিক্স করা আছে, যেখানে কই ফিশের কালচারে বলা হয় যে 9 ফিশেস আর ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমি তাই লিখেছি। আর এই যে 6টা মাছ আছে, এটা আমাদের বেসিক হিউম্যান ইমোশনস 6টা আছে। যেহেতু আমি সাইকোলজিস্ট, তো ওই বেসিক 6টা ইমোশনসকে আমাদের লাইফের বাউন্ডারিজ আমাদেরকে এক্সপ্যান্ড করে। তো এটা হচ্ছে এই 6টা ফিশের মিনিং। হ্যাঁ, তো ওয়ান ইজ ফিয়ার, মানে ভয়, সুখ মানে হ্যাপিনেস, দুঃখ ইজ অবভিয়াসলি কষ্ট, দেন অ্যাঙ্গার মানে ক্রোধ, দেন ডিসগাস্ট মানে ঘেন্না, আরেকটা হচ্ছে সারপ্রাইজ মানে আচম্ভ। এই 6টা ইমোশনস আমাদেরকে আমাদের লাইফে এগিয়ে যেতে সাহায্য করে। দেন আই হ্যাভ মেড হারমোনি অফ 5। এখানে अगेन ইটস 5 ইউজুয়ালি ব্যালেন্সের প্রতীক। আমাদের 5টা ভূত থাকে, পঞ্চভূত বলে আমাদের আছে। 5 এলিমেন্টস হয় ইন দ্য ওয়ার্ল্ড ওভারঅল।
তো ওটারই ব্যাপারে এখানে আমি চেষ্টা করেছি কি কেমন ভাবে দেখুন ছোট ছোট ডিটেলস আছে এখানে, যে গ্রামে লাইফে আমরা কত রুটেড থাকি, কিভাবে আমরা খেলে বেলে একসাথে বেড়ে একটা লাইফকে ফ্রেম করি। আর এখানে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছি যেখানে মেয়েদের কাহিনী আছে, আমাদের জীবনের কাহিনী, যেগুলো আমরা লিখে আমাদের লাইফকে কালারফুল বানানোর চেষ্টা করি। So that's all আমার video. Thank you. আমি শাইনি দাশগুপ্ত মন্ডল। এখানে এই 7 জনের গ্রুপ এক্সিবিশনে আমার 4টে ছবি আছে। আমি অ্যাকচুয়ালি কর্মা যোগা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ টিচিংস এর ওপরে কাজ করেছি। তো সেখান থেকে 4টে টপিকের ওপরে কাজ আছে, আর সব কাজগুলো নেচার ওরিয়েন্টেড। নেচারের মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পেতে পারি, সেইগুলোকেই আমি আমার ছবিতে দেখাতে চেষ্টা করেছি। এখানে অ্যাকচুয়ালি আম গাছ, এখানে ছোট ছোট আমও আছে। আম গাছের কাছে অর্কিড গাছটা সাপোর্ট নিয়েছে, কিন্তু আম গাছ তার জন্য কোনো গর্বিত নয়, গর্ববোধ করছে না। ও শুধু ওর নিজের কাজই করছে, মানে এর টাইটেলটাও হচ্ছে কাজের জন্য, মানে ও যে হেল্প করছে সেটা ভাবেও না। তো সেটা যখনই আমরা ভাববো যে আমরা কাউকে হেল্প করছি, তখনই তার মধ্যে কিছু প্রাইড চলে আসে। তো শুধু ভালো কাজ করে যাচ্ছে, তো ও শুধু সাপোর্টই দিচ্ছে অর্কিড গাছটাকে। অর্কিড ওর থেকে সাপোর্ট নিয়ে বেঁচে আছে, তো এতে আম গাছের কোনো ক্ষতিও নেই, আর ও কিছু চায়ও না তার জন্য, সেটাই দেখিয়েছে। এখানে অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছি যে প্রচুর গাছ আছে যারা মাটির তলায় অসংখ্য শিকড় আছে। সবাই সবাইকে হেল্প করে যাচ্ছে জল দিয়ে, কিন্তু ওরা সেই কাজের যে কোনো রেজাল্ট এক্সপেক্ট করছে সেটা নয়, মানে ওরা শুধু কাজ করে যাচ্ছে, তো ফলের আশা তারা করছে না কিছু। তো নন অ্যাটাচমেন্ট আর কি, এটাই দেখাতে চেয়েছি। ওখানে টাইটেলটাও আছে, মানে ওরা নন স্টপ কাজ করে যাচ্ছে, বিইং নন অ্যাটাচড। নমস্কার, আমি দুর্বা কাঞ্জিলাল চক্রবর্তী। আমি সৃজনা গ্রুপের একজন সদস্যা। আমাদের সৃজনা গ্রুপটা 7 জন মেয়ের গ্রুপ, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, এবং তারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত। প্রত্যেকেই সংসারী, কেউ মা, কেউ মেয়ে, কেউ বৌমা। সব রকম সাংসারিক দায়িত্ব পার করে তারা এই ছবি আঁকা চালিয়ে যাচ্ছেন, এবং আর্টিস্ট পার্থ ভট্টাচার্যের আন্ডারে আমরা ট্রেন প্রত্যেকেই। স্যারের অনুপ্রেরণায় আমরা এই এক্সিবিশন করছি। এখানে প্রত্যেকে 7 জনের 7 রকম কাজ রয়েছে। আশা করি মানুষ আসুন, তাদের ভালো লাগে। ধন্যবাদ।